এটা একটা ভীষণ ইন্ডাকশন কুকার সার্কিট। এটায় পাওয়ার আসে না। এটা সলভ করার চেষ্টা করব। আমি প্লাগ ইন করেছি। দেখেন ডিসপ্লেতে কোনো আলো নেই, ডিসপ্লেতে কোনো পাওয়ার আসেনি। আমি এখানে মেপে দেখব এসি 220 ভোল্ট আসার কথা। হ্যাঁ, এসি 220 ভোল্ট আসে। আমাদের ফিউজেও আসে, ফিউজ হয়ে এপাশেও 220 ভোল্ট আসে। দেখব ফিল্টার ক্যাপাসিটার আমাদের ভোল্টেজ আছে কিনা। এখানে 350 থেকে 390 বা 400 ভোল্টের মতো আসার কথা, কিন্তু কোনো ভোল্ট নাই। এখানে দেখতে পাচ্ছেন ফিল্টার ক্যাপাসিটারে কোনো ভোল্ট নাই। ফিল্টার ক্যাপাসিটারে আইসিতে ভোল্ট আসার কথা, কিন্তু ভোল্ট আসতেছে না। সো আমরা এটা দেখব যে আসলে কি সমস্যা, কোন জায়গা থেকে ফল্ট হচ্ছে। 1/1 কম্পোনেন্ট মেপে দেখব মিটার দ্বারা। আমরা মিটার ওমসে সিলেক্ট করলাম। আমাদের ফিউজ ঠিক আছে কিনা, ফিউজ ঠিক আছে, ডায়োডও ঠিক আছে। পাশে একটা রেজিস্টার আছে 22 ওহমসের রেজিস্টার, বাট কোনো মান দেখাচ্ছে না রেজিস্টারে। রেজিস্টার মনে হচ্ছে খারাপ। দেখব আমরা আইসি কি শর্ট আছে কিনা। আইসি কোনো শর্ট দেখাচ্ছে না। অনেক সময় আইসি শর্ট হলে রেজিস্টার খারাপ হয়ে যায়। বেশিরভাগ টাইমই আইসি শর্ট হলে রেজিস্টার খারাপ হয়ে যায়। তো আইসি আমরা শর্ট দেখতে পাচ্ছি না কোনো। সম্ভবত শুধু রেজিস্টারই খারাপ আছে। রেজিস্টারটা আমরা চেঞ্জ করে দেখব যে আমাদের সার্কিটে কী রেজাল্ট আসে। আমরা এই রেজিস্টারটি খুলে নতুন একটা রেজিস্টার এখানে ইন করব, 22 ওহমসের রেজিস্টার। এখানে 1 ওয়াট লাগানো আছে। আমার কাছে 1 ওয়াট রেজিস্টার নেই, বাট আমি হাফ ওয়াট রেজিস্টার লাগাবো। এটা 22 ওহমসের রেজিস্টার। তো হাফ ওয়াট রেজিস্টার আমার কাছে অ্যাভেলেবেল আছে। আমি এটা চেঞ্জ করে দেখব যে আসলে কি রেজাল্ট হয়। এটা একটা 22 ওহমসের হাফ ওয়াটের রেজিস্টার। রেজিস্টারের যে দুই টার্মিনাল আছে, এই টার্মিনালে যে প্রিন্ট থাকে, একটা প্রিন্ট ছিঁড়ে গেছে, যখন হয়তো কোনোভাবে শর্ট হয়েছিল হয়তো বা প্রিন্ট ছিঁড়ে গেছে। ওই প্রিন্টটা আমি একটা ছোট তারের মাধ্যমে জোড়া দেওয়ার চেষ্টা করতেছি। প্রিন্টের এক প্রান্ত থেকে অপর প্রান্তে একটা তার জুড়ে দিলাম, চিকন একটা ভালো তার জুড়ে দিলাম। তো ভিডিওতে আপনাদের দেখানোর সুবিধার্থে ডানা দিয়ে ধরে বা আমার দিয়ে সোল্ডারিং করতেছি। প্রিন্টের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জুড়ে দিলাম। তো এখন আমি চেক করে দেখব যে আসলে আমাদের ভোল্টেজ ঠিক আছে কিনা, 5 ভোল্ট আসে কিনা। কারণ 5 ভোল্ট ছাড়া আপনার ডিসপ্লে জ্বলবে না। যে আমাদের কিপ্যাড থাকে টাচ বোর্ড, যে কন্ট্রোল বোর্ড যেটাকে বলে, তো এই কন্ট্রোল বোর্ডে আপনার 5 ভোল্ট ছাড়া লাইন আসবে না। আমি একে দেখি 220 এসি ভোল্ট ঠিক আছে। সো আমরা এখন দেখব যে আমাদের 5 ভোল্ট ঠিক আছে কিনা, 5 ভোল্ট আসে কিনা। তো এখানে একটা 5 ভোল্ট রেগুলেটর আইসি লাগানো আছে 78L05। এটাতে 5 ভোল্ট, এক প্রান্তে 5 ভোল্ট আসবে আর এক প্রান্তে 8 ভোল্ট আসবে। 8 ভোল্ট হচ্ছে ইনপুট ভোল্ট ওই আইসির, এবং 5 ভোল্ট হচ্ছে আউটপুট ভোল্ট। আমাদের যে ডিসপ্লে বোর্ড অর্থাৎ কন্ট্রোল বোর্ড বা কিপ্যাডে 5 ভোল্ট আমাদের আসতেছে, অর্থাৎ আমাদের সার্কিট রেডি হয়ে গেছে। আমরা এটাকে এখন কিপ্যাড লাগিয়ে চেক করে দেখব যে আসলে আমাদের কাজ কি সম্পন্ন হয়েছে কিনা। আমরা প্লাগ ইন করব। সুইচ দিলাম, দেখেন ডিসপ্লেতে আলো চলে আসছে। আমরা এটা অন করে দেখি।
আমাদের সার্কিট রেডি হয়ে গেছে। থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং মাই ভিডিও।